আরও একটা স্পেশাল লাঞ্চ থালি নিয়েই তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে লাঞ্চ থালি বলবো। এই যে এখানে আমি দেখো দেরাদুন রাইস চাল আমি ভিজিয়ে দিয়েছি 1 ঘন্টা আগে, এটা আমার ভেজানো ছিল। আর তার সাথে আমি এটা দিয়ে মিক্সড ফ্রাইড রাইস বানাবো। এই যে সাদা পাতিলেবু আমি দিয়েছি যাতে ভাতটা আমার সাদা হয়। আর এই হচ্ছে ক্যাপসিকাম, এই হচ্ছে গাজর, আর এই এখন যেহেতু বিনস ভালো পাওয়া যায় না তাই আমি বরবটি কেটে নিয়েছি, বরবটি দেব। আর তার সাথে দেখো যেহেতু আমার ফ্রিজের মধ্যে মাছ ছিল ওই জন্য আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি। নুন হলুদ আমি এখনও মাখাইনি, আমি মাখাবো। আর তার সাথে আমি চিকেনও আমি আমার মতন করে কেটে নিয়েছি। আর এই যে রসুন কুচি, আদা কুচি, এখানে পেঁয়াজ কুচি। একা সংসার, সব কিছু আগে থেকে জোগাড় করে রাখতে হয়। আমি কিছুই বার করিনি, তোমাদেরকে একবারেই আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করব। আর যেহেতু আমি এখানে দেখো চিকেনও বার করে নিয়েছি, আমি চিকেন কষা বানাবো, ওই জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, তার সাথে টমেটো, আর এই হচ্ছে ধনেপাতা কুচি, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি লাঞ্চ থালি সব কিছু হয়ে যাবার পর আমি তোমাদেরকে দেখাবো আমি মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষাটা কিভাবে বানিয়েছি আর খেতে কীরকম হয়েছে। সবটাই তো বুঝতে পারছো, একা সংসার, ওই জন্য সব কিছু আগে থেকে গুছিয়ে নিতে হয়। আর আমি তো গুছাতে গুছাতে তোমাদেরকে ভিডিও দিতে পারবো না, তোমরা কিছু মনে করো না। চলো তোমরা পুরো ভিডিওটা সবার শেষে পেয়ে যাবে। আর এই হচ্ছে দেখো চিকেন কষার জন্য সর্ষের তেল আর রাইস করার জন্য সাদা তেল। আর এই হচ্ছে হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা। আমি যেহেতু চিকেন কষার মধ্যে মশলা, এই গুঁড়ো মশলাটা তৈরি করে রাখি, তোমাদেরকে আগেই বিরিয়ানিতে দেওয়া আছে আমার এই মশলা তৈরি করার রেসিপি। এই মশলাটা আমি চিকেন কষাতে দেব। আর তার সাথে ঘি। সব আলাদা আলাদা জায়গায় জিনিস থাকলে না এরকমই হয় বন্ধুরা, কি করব বলো। জানো আমি এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখাতে থাকি, মাখিয়ে আমি রান্নাটা করি, তারপর রেসিপি হয়ে যাবার পর তোমাদেরকে দেখাচ্ছি। মিক্সড ফ্রাইড রাইস পুরো কমপ্লিট। এই হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর এই হচ্ছে ঝাল ঝাল লাল ঝাল চিকেন কষা।